আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং ইয়াম্মি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে স্টার্ট করছি আজকে একটা নতুন রেসিপি। আজকে দুটো রেসিপি দেখাবো, সেটা হচ্ছে সুজির হালুয়া এবং বুটের ডালের হালুয়া বা ছোলার হালুয়া। আজকে আমি এই ছোলার ডালের হালুয়াটাকে দুটো প্রসেসে দেখাবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি আপনারা সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপি দুটো। ফার্স্টে আমি ডালটাকে ভালো করে 7-8 ঘন্টা ভিজিয়ে তারপর ভালো করে এটাকে সিদ্ধ করে নিয়েছি। এটাকে আমি দারচিনি দিয়ে সিদ্ধ করে নিয়ে এখন একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ ঘি অ্যাড করে দিব। ঘিটা হালকা গরম হয়ে আসলে এবার এই ডালগুলোকে আমি এই ঘির সাথে ভালো করে ভেজে নিব। ডালটাকে আমি খুব ভালো করে ঘি দিয়ে ভেজে এবার চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমার 1 কেজি পরিমাণ বুটের ডাল আছে। এখানে আমি এই জন্য 1/2 কেজি পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। চিনিটা দিয়ে ভালো করে এই ছোলার ডালের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে এলাচ গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এলাচের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এখানে এবার আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। আমার আম্মু সবসময় বলে যে লবণ, ঝাল, টক, মিষ্টি সব কিছুর সাথে লবণটা অ্যাড করতেই হবে। লবণ না দিলে কোনো খাবারেই স্বাদটা প্রপারলি আসে না। এই জন্য আপনারা মিষ্টি জাতীয় জিনিস হলেও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন, এতে স্বাদটা আরও বৃদ্ধি পাবে। এই হালুয়াটা একটু টাইম নিয়েই করতে হয়। দেখুন বন্ধুরা, সুন্দর একটা কালার আসছে এবং সুন্দর একটা ঘ্রাণও আসছে। দেখুন বন্ধুরা, হালুয়াটা আমার প্রায় ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি আরেকটু সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। কারণ হালুয়াতে ঘির পরিমাণটা একটু সমপরিমাণ হলে এটা খেতেও অনেক টেস্ট বৃদ্ধি করে। আমার কাছে মনে হলো আরেকটু ঘি অ্যাড করলে ভালো হবে, তাই আমি আরেকটু ঘি অ্যাড করে দিলাম। আপনারা যারা হালুয়া আকারে খেতে চান তাহলে আরেকটু ঘন হয়ে আসলে এটাতে বাদাম কিশমিশ ছড়িয়ে এটাকে খেতে পারবেন। আর যারা বরফি আকারে এটাকে শেপ করবেন তাদেরকে আরেকটু এটাকে ঘন হতে হবে। দেখুন বন্ধুরা, হালুয়াটা আমার প্রায় ঘন হয়ে আসছে একদম। আরও কিছুক্ষণ ওয়েট করে এটাকে শক্ত করে নিতে হবে। কারণ যখন বরফিটা সেট করতে হবে তখন এটাকে আরেকটু ড্রাই হতে হবে, না হলে বরফিটা সুন্দরভাবে সেট হবে না। এটাতে কিন্তু আমি কোনো প্রকারের দুধ অ্যাড করি নাই। এটা সিদ্ধের সময়ও জাস্ট পানি দিয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। যারা এমনি সিদ্ধ করবেন
তারা একটু বেকিং সোডা দিয়ে দিবেন, তাহলেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এখানে আমি অনেক পরিমাণ বুটের ডাল নিয়েছিলাম, এই জন্য এটাকে আমি প্রেসারেই সিদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, হালুয়াটা প্রায় আমার হয়ে গিয়েছে। এখন প্লেটে ঘি ব্রাশ করে রেখেছি আগের থেকে, এখন প্লেটে এটাকে দিয়ে সেট করে নিব। দ্বিতীয় পর্যায় হচ্ছে, আমি এখানে ফুল মিল্ক ক্রিম ফ্রেশের এই পিওর ফ্রেশের এই মিল্ক পাউডারটা অ্যাড করে দিব। এই গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে হালুয়ার সাথে মিশিয়ে নেব। আমি ফার্স্টেরটাই কিন্তু কোনো প্রকারের গুঁড়া দুধ কিংবা লিকুইড দুধ ইউজ করি নাই, কিন্তু এখন দ্বিতীয় পর্যায়ে এটাতে আমি গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। গুঁড়া দুধ অ্যাড করার জন্য আপনার কালারটাও অনেকটা সুন্দর হয়ে যায়। বাট আমার আম্মু সবসময় ওই প্রসেসের ফার্স্ট প্রসেসটাই হালুয়াটা বানাতো, ওই কারণে ওটাও আমি দেখালাম। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা আপনারা সবসময় লাস্টের দিকেই অ্যাড করে দিবেন, তাহলে দুধটা হয়ে যাবে না। সো দেখুন, হালুয়াটা আমার এই পর্যায়ে হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে দুটো হালুয়াই সেট করে দেখাবো আপনাদেরকে। দেখুন বন্ধুরা, এখন আমি একটি প্যানে আবার এখন সুজির হালুয়াটা তৈরি করে নিব। এখানে আমি আধা কাপ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি এবং আমি সুজিগুলাকে দিয়ে দিচ্ছি। সুজিগুলাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সুজিটাকে আমি লাল লাল করে ভেজে নিব। এখানে আমি 4টা এলাচ এবং দারচিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে সুজির সাথে ভেজে নেব। এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। এখানে এবার আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা দিয়ে দেখুন, জালটা প্রায় লো হিটে রেখেছি এবং চিনিটা প্রায় গলে এসেছে। এখানে আমি এবার পিওরের ফুল ক্রিম দুধটা 1 চামচ পরিমাণ দিয়ে দিই। এবার আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিব। কোনো অকেশন বাদে এমনিতেই হালুয়াটা দেখবেন খেতে খুবই মজাদার লাগে। ডেজার্টের মধ্যে আমরা বাঙালিরা সবসময় হালুয়াটাকে একটু অন্যরকম পছন্দ করে থাকি। এখানে এবার আমি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল অ্যাড করে দিচ্ছি। কেওড়া জলটা অ্যাড করার জন্য একটা শাহি ফ্লেভার আসবে এবং খেতেও অনেক সুস্বাদু লাগবে। আপনারা যারা কেওড়া জলের সেন্টটা পছন্দ করেন না, তারা অ্যাভয়েড করতে পারেন এটাকে, এটা জাস্ট অপশনাল। সুজির হালুয়াটা কিন্তু বন্ধুরা খুব ঝটপটই তৈরি হয়ে যায়, খুব কম সময়ে এটা তৈরি করে নেওয়া যায়।
তো আমার এই হালুয়াটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার 2 রকমের হালুয়া। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।